2/3 আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। আত্মবিশ্বাসী মন্তব্য অমিত শাহের। 26-এর নির্বাচনে বাংলা দখল করবে বিজেপি। বাংলায় 3 দিনের সফরে এসে আগে ভাগেই এমনই আত্মবিশ্বাসী মন্তব্য শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। তার দাবি, 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। আগের নির্বাচনগুলির ফলাফল থেকে ভোট শতাংশ এবং তথ্য পরিসংখ্যান রীতিমতো বিশ্লেষণ করে এই ভবিষ্যৎবাণী শাহের। আর এ থেকেই প্রশ্ন উঠল, সত্যিই কি বাংলা জয় করতে চায় বিজেপি, নাকি তৃণমূলের সঙ্গে বিশেষ কোনো সমঝোতার কারণে এ বিষয়ে উদাসীন গেরুয়া শিবির? বাংলা শাসক শিবিরের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সেটিং তত্ত্বের কথা উঠতেই তার জবাব দিলেন অমিত শাহ। তিনি বললেন, আজ আমরা যখন বলছি 2026-এ বিধানসভা নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে, তার জন্য যথেষ্ট কারণ আমার হাতে রয়েছে। বঙ্গ জয় বিজেপির দীর্ঘদিনের লালিত স্বপ্ন হলেও বারবার প্রাপ্তির ব্যর্থতা, দুর্বল সংগঠন, যথাযথ নেতৃত্বের অভাব, জনসংযোগে খামতি, এমন কয়েকটি ফ্যাক্টরকেই দায়ী করা হয়েছে। তা মেনেও নিয়েছে বঙ্গ বিজেপির একাংশ। প্রতিবার ভোটের আগে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় এসে বর্তমান সরকারকে উৎখাতের কথা বলে হুঙ্কার দেন, আর ভোটের ফলাফলে দেখা যায় তাঁদের ঝুলিতে হাতে গোনা ভোট। এই ফলাফলের পুনরাবৃত্তি দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব রয়েছে এর পিছনে। স্ব স্বার্থে, নির্দিষ্ট রাজনৈতিক বোঝাপড়ার স্বার্থেই বাংলায় তৃণমূলকে লড়াইয়ের জমি ছেড়ে দেয় কেন্দ্রের ক্ষমতাসীন দল। অমিত শাহের সাংবাদিক বৈঠকে তাকে এই প্রশ্ন করা হয়, সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? এর জবাবে শাহ বলেন, আমি যখন বলছি যে 26-এ বাংলায় বিজেপি সরকার গড়বে, তার মানে সেই কারণ আছে। 2014 সালে লোকসভা নির্বাচনে 17% ভোট এবং 2টি আসন আমরা পেয়েছি। 2026-এ 10% ভোট, 3টি বিধায়ক আসন। 2019-এ 41% ভোট এবং 2021-এর নির্বাচনে 77টি আসন পেয়েছিলাম। এর ফলে কংগ্রেস পার্টিও এই রাজ্যে শূন্য হয়ে গেছে। বামেরাও কোনো ভোট পায়নি, আর আমরা প্রধান বিরোধী দল হয়েছি। 2024-এর নির্বাচনে 39% ভোট পেয়েছি, 12টি আসন পেয়েছি। 2026-এও বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসব। এরপরই শাহ বলেন, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বাংলা শুধু পিছিয়েই গিয়েছে। অপরদিকে বিজেপি শাসিত রাজ্যগুলি দেখুন, বিকাশ, সুশাসন সবই দেখছে। আমাদের বিপুল জনসমর্থন দিয়ে জেতান, আমরা বাংলার মনীষীদের স্বপ্নের বাংলা বানাবো। সবকিছু একদিকে রেখে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান অমিত শাহ। ব্যুরো রিপোর্ট।